আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি আজকে ফালুদা বানাইছিলাম, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্ট টাইম ফালুদা বানাচ্ছি। তো ফালুদার মধ্যে যে দুইটা জেলোর প্যাকেট থাকে আর একটাতে সব কিছু একটা মিশ্রণ থাকে। এটার ফুল প্যাকেটটা অনেকজন মিলেই খাওয়া যাবে, এখানে লেখায় আছে 8 জন 10 জন। সো আমি যেহেতু 2 জনের জন্য বানাচ্ছি, আমার আর আমার ভাইয়ের জন্য, তো আমি এখান থেকে অর্ধেক পরিমাণ নিয়েছি। আসলে প্রত্যেকটা জেলোর এক প্যাকেট হাফ কাপ পানি দিতে বলেছে, কিন্তু আসলে এখানে আমি ওইভাবে পরিমাণটা বলতে পারছি না, কারণ আমি এখানে ইচ্ছা মতো অর্ধেক নিয়েছি পরিমাণটা, আর একটু মানে চোখের আন্দাজে একটু পানি দিয়েছি। তো সেটা আর কি খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এখন আমি তাড়াহুড়া করে কোথায় সেট করব সেটা আমি বুঝতে পারিনি। তো একটা প্লেটে আমি সেট করে নিয়েছি, তো এইখানে খুব ভালোভাবে সেট হয়নি। তো এরপর আমি সেকেন্ড স্টেজে লাল কালার যে জেলোটা আছে সেটাও আমি খুব সুন্দর করে করে নিয়েছি। প্যাকেটটা যখন আমি খুলি তখন এটা একদম সেন্টার ফ্রুটের মতন, মানে আসলে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো পুরাই নতুন এক্সপিরিয়েন্স। কোথাও ভুল হলে অবশ্যই বলবেন। তা আমি নিজের মতন ট্রাই করতেছি, ব্যাপারটা এমনও না, কারণ আমি এই রেসিপিটা তৈরি করার আগে আমি এর আগে অনেক কয়টা ভিডিও দেখছি ইউটিউবে। তো লাল কালার জেলোটাই তো আমি এই প্লেটে সেট করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এখন আমি স্লাইড করে কেটে নিয়েছি। মজার কথা হচ্ছে, আমি ফ্রিজ থেকে দুধ বের করার আগে আমি এগুলো সব কিছু করে ফেলছি। পরে যখন আমার মনে পড়লো যে আরে এখন তো দুধ লাগবে, তো তখন আমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বোতলটা বের করি, তো সেটা গলাতে দিই। আর এই তো হচ্ছে মিশ্রণের প্যাকেটটি। তো এখানেও আমি অর্ধেক নিয়েছিলাম, কারণ আমি সম্পূর্ণটা বানাবো না। তো জেলোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর দুধ গলে যাওয়ার পর সেটা আমি এখন হালকা করে গরম করে নিয়েছি। তারপর আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখানে এক্সট্রা করে চিনি দেওয়ার প্রয়োজন নাই। আমার কেন জানি মনে হচ্ছিলো যে চিনির মধ্যে আসলে শুধু চিনি না, একটু স্যাকারিন হয়তো বা ছিল, কারণ অতিরিক্ত মিষ্টি একটা তিতা তিতা ভাব চলে আসছিলো। তো যাই হোক, কয় মিনিট রান্না করেছি আমি বলতে পারি না, কারণ যখনই দেখছি মিশ্রণগুলো সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে একটা থকথকে ভাব চলে আসছে, তখনই আমি সেটা নামিয়ে দিয়েছি। আর নামানোর পর কিছুক্ষণ পর আরও সেটা থকথকে হয়ে যায়। তো এর মধ্যে ফ্রুট বলতে আমি আম আর কলা আর কিশমিশ দিয়েছি, আর সেই জেলোগুলো দিয়েছি। এখন এগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করার পর এই তো একটা লুক, মানে দেখলেই জাস্ট প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম। তো আসলে মনে হয় আমি ফার্স্ট টাইম বানাইলাম আম দিয়েও, কারণ আমার কাছে কোনো ফ্রুট ছিল না। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।